দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ স্কুল বাহরাইন প্রাঙ্গণে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে চলছে এসএসসি পরীক্ষা। ঢাকা স্থানীয় সময় সকাল 7টায় ঢাকার সাথে মিল রেখে অভিন্ন প্রশ্নপত্রে এখানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহির্বিশ্বের 6টি দেশে মোট 8টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহরাইন কেন্দ্র থেকে এই বছর 69 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 38 জন এবং ব্যবসা শিক্ষা থেকে 31 জন। তার মধ্যে বালক 31 জন এবং বালিকা 38 জন। আজকের পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব রইস হাসান সরোয়ার এনডিসি মহোদয় পরিদর্শন করেছে। পাশাপাশি দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ স্কুলের চেয়ারম্যান এবং সাংবাদিক, পাশাপাশি প্যারেন্টসরা পরিদর্শন করেছে। খুবই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা হচ্ছে। দেশের সাথে মিল রেখে বহির্বিশ্বেও এই একই সিলেবাসে একই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। আমরা এই বিষয়ে একটু জানতে চেষ্টা করব। 21 টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি জনাব নজির আহমেদের কাছে জানতে চাইবো আমি আজকের পরীক্ষা উনি কেমন দেখলো কেন্দ্র ভিজিট করে। উনিও কেন্দ্র ভিজিট করেছে রাষ্ট্রদূতের সাথে। উনি কেন্দ্রের পরিবেশ কেমন দেখেছে আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইবো। ধন্যবাদ। আমি যে বিষয়টা, আমরা সকাল থেকে এখানে ছিলাম, ইতিমধ্যে এখানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং এইচওসি ফার্স্ট সেক্রেটারি, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান, ওনারাও এখানে ভিজিট করে গিয়েছেন। আমরা যতটুকু দেখলাম যে পরিস্থিতি আগের মতোই, অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, নিরিবিলি পরিবেশে, প্রতিবারের মতোই, যে জিনিসটা আমাদেরকে অত্যন্ত সন্তোষজনক মনে হয়েছে। জি ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম 21 টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি জনাব নজির আহমেদের সাথে। দর্শক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এখানে 23তম আসরের পরীক্ষা চলছে। 2003 থেকে শুরু হয়ে আজকে 23তম আসরের এসএসসি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে খুবই ভালো ফলাফল করেছে, এবারও প্যারেন্টস এবং স্কুল কর্তৃপক্ষ সবাই আশাবাদী অতীতের ন্যায় এবারও ধারাবাহিকতা বজায় রেখে ভালো ফলাফল করবে। এই ছিল দর্শক আমার কাছে বাহরাইনের বাংলাদেশ স্কুল প্রাঙ্গণ থেকে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ তথ্য।